গ্রামে থাকা শ্যাম নামের এক ছেলে এটার জন্য চিন্তিত ছিল যে সে তার বয়সের আগে বৃদ্ধের মতন হয়ে গেছিল। তার বয়স মাত্র 30 বছর ছিল, কিন্তু এই বয়সে তাকে বৃদ্ধের মতো দেখতে লাগতো। তার মাথার সামনের চুল পড়ে গেছিল, আর বাকি যেগুলো ছিল সেগুলি সাদা হয়ে গেছিল। তার ত্বক কুঁচকে গেছিল এবং চোখের নিচে কালো দাগ হয়ে গেছিল। তার এই অবস্থা দেখে সে খুব চিন্তিত ও মন খারাপ করে থাকতো। শ্যামের বাবা মা এবং তার পরিবারের সদস্যরাও তার এই অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন। শ্যামের বাবা শ্যামের সমস্যার সমাধান খুঁজে পেতে কঠোর চেষ্টা করছিল, কিন্তু কোনো সুরাহা মিলছিল না, যার জন্য শ্যামের চিন্তা দিন দিন বেড়েই চলেছিল। একদিন কেউ শ্যামের বাবাকে বলল যে শহরের বাইরে এক সাধু বাবা আছেন, যিনি আয়ুর্বেদের সম্পর্কে অনেক জ্ঞানী। তিনি আপনাদের সমস্যার সমাধান অবশ্যই করে দেবেন। পরের দিন সকাল হলে শ্যামের বাবা শ্যামকে নিয়ে সাধুর আশ্রমে পৌঁছে যায়, যেখানে সাধু মহারাজ তার শিষ্যদের নিয়ে এক ঝুপড়ির মধ্যে থাকতেন। শ্যাম ও শ্যামের বাবা সাধু মহারাজকে প্রণাম করল আর তার সমস্যার কথা বলা শুরু করলো। শ্যামের বাবা বলল, সাধু মহারাজ, এটা আমার একমাত্র ছেলে শ্যাম। এখন এর বয়স মাত্র 30 বছর, কিন্তু সে বয়সের আগে বৃদ্ধর মতো হয়ে গেছে। তার চুল সব ঝরতে শুরু করেছে, সব চুল সাদা হয়ে গেছে। তার ত্বক শুষ্ক এবং কুঁচকে গেছে, চোখের নিচে কালো দাগে ছেয়ে গেছে। তার এই শারীরিক অবস্থার জন্য সে সবসময় চিন্তিত থাকে। আমরা এই সমস্যার সঠিক সমাধান পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা সঠিক সমাধান খুঁজে পাইনি। এখন আমাদেরকে সঠিক সমাধান বলুন। সাধু মহারাজ শ্যামের বাবার কথা পুরো সাবধানতার সাথে শুনল আর বলল, বহু সময়ের জন্য মানবদেহকে তরুণ ও সুস্থ রাখতে আয়ুর্বেদে অনেকগুলি বিধি উল্লেখ করা হয়েছে। তবে আজ আমি এই জাতীয় 10 নিয়মকে বলবো, যেটা আপনার ছেলে যদি সঠিকভাবে অনুসরণ করে তবে কেবলমাত্র 1 সপ্তাহে বা 1 মাসের মধ্যেই অলৌকিক ফলাফল দেখতে শুরু করবে। যদি আপনারা এই নিয়মগুলি আপনাদের জীবনে অংশ বানিয়ে নেন, তাহলে আপনাদের বয়স থেমে যাবে। আপনারা স্বাস্থ্যকর ও দীর্ঘায়ু জীবনের মালিক হয়ে উঠবেন। প্রথম নিয়ম, দীর্ঘ সময়ের জন্য সুস্থ এবং তরুণ থাকার জন্য চাপ মুক্ত থাকা প্রয়োজন। আপনারা যতই ভালো খাবার খান না কেন, যতই শারীরিক নিয়মগুলি অনুসরণ করুন না কেন, যদি আপনার মন ভিতর থেকে অসুস্থ হয়, আপনি ভিতর থেকে সন্তুষ্ট নন, চিন্তা আর অবসাদে থাকেন, তাহলে আপনি কখনোই এটি থেকে উপকৃত হবেন না। আমাদের ধর্মগ্রন্থগুলিতে বলা আছে, স্বাস্থ্যকর হলো সে যার মন খুশি এবং তার ইন্দ্রিয়গুলি সুস্থ। যদি আপনার মানসিক অবস্থা ভালো না হয়, তবে এটি আপনার প্রতিটি অংশকে প্রভাবিত করবে। আপনার পাচন ক্রিয়াকলাপ নষ্ট হয়ে যাবে, আপনার যৌন শক্তি দুর্বল হয়ে যাবে, আপনার হজমে অবনতি হবে, আপনার শোষণ প্রক্রিয়াটি অবনতি হবে, চুল পড়তে শুরু করবে, ত্বকের উজ্জ্বলতা অদৃশ্য হয়ে যাবে। সুতরাং আপনার এটি মনে রাখতে হবে যে আপনি অপ্রয়োজনীয় উদ্বেগ এবং ঝামেলা নিয়ে চিন্তা করবেন না। তবে চিন্তা আর উদ্বেগের সবচেয়ে বড় কারণ হলো আমাদের ভুল আচরণ। যদি মানুষ তাদের অভ্যাসগুলি উন্নত করে এবং নিয়মগুলি অনুসরণ করে এবং তাদের প্রয়োজনীয় আকাঙ্ক্ষাগুলি নিয়ন্ত্রণ করে, তবে তার জীবনের সমস্যা এবং উদ্বেগগুলি সক্রিয়ভাবে শেষ হবে। দ্বিতীয় নিয়ম, আপনার পিঠের হাড়কে সোজা রাখুন। পেট ভরাট করে গভীর নিঃশ্বাস নেওয়া অভ্যাস করুন। আমরা কিভাবে ঘুমাই, কিভাবে বসি, কিভাবে চলি আর কিভাবে নিঃশ্বাস গ্রহণ করি, এর জন্য আমাদের স্বাস্থ্য আর বয়সের উপর গভীর প্রভাব পড়ে। এর জন্য সোজা হয়ে বসে থাকা অভ্যাস করুন। পিঠের হাড়টি ঘুমানোর সময় সোজা হওয়া উচিত, তাহলে আমাদের শারীরিক অঙ্গগুলিতে অযথা চাপ পড়ে না এবং তারা দীর্ঘ সময়ের জন্য সঠিকভাবে কাজ চালিয়ে যায়। পাশাপাশি পেট ভরাট করে নিঃশ্বাস নিলে মানুষকে দীর্ঘ সময় ধরে সুস্থ আর তরুণ বানিয়ে রাখে। তৃতীয় নিয়ম, আপনার ঘুমানোর, ওঠার আর খাবার খাওয়ার সময়টি ঠিক করতে হবে। প্রায়শ লোকেরা এই কাজগুলিতে মনোযোগ দেয় না এবং তারা যে কোনো সময় ঘুমায়, ওঠে এবং খাবার খায়। তাদের এই ভুলের কারণে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব খারাপ প্রভাব পড়ে। আয়ুর্বেদ অনুসারে একজন ব্যক্তির খুব তাড়াতাড়ি ঘুমানো উচিত এবং সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত। প্রত্যেক দিন একই সময়ে ঘুমানো আর ওঠার জন্য শরীরের কার্যপ্রণালী সঠিকভাবে কাজ চালিয়ে যায়, যার কারণে শরীরের অঙ্গগুলি দীর্ঘ সময়ের জন্য স্বাস্থ্যকর এবং শক্তিশালী হয়ে ওঠে।
এই শৃঙ্খলা অনুসরণ করলে আমাদের খাবার সময়ে হজম হয়ে যায়, সকালে আমাদের পেট ভালোভাবে পরিষ্কার হয়, যা কোষ্ঠকাঠিন্যের কারণ হয় না। যে ব্যক্তির খাওয়ার সময় সঠিক নয়, ঘুমানোর সময় সঠিক নয়, ওঠার সময় সঠিক নয়, ব্যক্তির জীবনে কোনো শৃঙ্খলা নেই, সর্বদা উদ্বেগ আর চিন্তায় ভরা থাকে, তারা খুব শীঘ্রই বৃদ্ধ হয়ে যায়। তারা তাদের জীবনযাপন সম্পূর্ণ করতে পারে না। এই কারণে জীবনে শৃঙ্খলাবদ্ধ হওয়া জরুরি। চতুর্থ নিয়ম, সর্বদা আপনার ক্ষুধার থেকে কিছুটা কম খাবার খান। আয়ুর্বেদে এমন একটি বক্তব্য রয়েছে যে কম খাবে সে দীর্ঘ সময় খাবে, অর্থাৎ যে ব্যক্তি তার ক্ষুধার চেয়ে কিছুটা কম খায় সে বেঁচে থাকে দীর্ঘ সময়। যখন আমরা খুব বেশি খাবার খাই তখন আমাদের পেটে খাদ্য হজম করার জন্য আমাদের পাচনতন্ত্র থেকে যে পাচন রস বের হয় তা এত খাবার হজম করার পক্ষে যথেষ্ট নয়, যার দরুন সব খাদ্য হজমের পরিবর্তে পেটে পচে যেতে শুরু করে এবং অনেকগুলি ক্ষতিকর জিনিস উৎপাদন করে, যা আমাদের সারা শরীর জুড়ে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রোগের আকারে বেরিয়ে আসে। তাই যতই সুস্বাদু খাবার হোক বা হালকা, তা সর্বদা আকাঙ্ক্ষার থেকে সামান্য কম খাওয়া উচিত। হালকা খাবার খাওয়ার একটি সুবিধা হলো, যদি কখনো আমাদের দেহের পক্ষে সঠিক না এমন কিছু খাই তবে তা সহজেই হজম হয় আর আমাদের খুব বেশি সমস্যা হয় না। পঞ্চম নিয়ম, আয়ুর্বেদ অনুসারে খাবারের পরপরই জল পান করবেন না। খাবার খাওয়ার 40 মিনিট আগে জল পান করা সবচেয়ে উত্তম। যদি আপনি খাবার খাওয়ার সময় প্রয়োজনীয়তা অনুভব করেন তবে অল্প পরিমাণে জল পান করতে পারেন, কিন্তু খাওয়ার পরে অবিলম্বে জল পান করা বিষ পান করার মতো, কারণ খাওয়ারের পরে অবিলম্বে এটি হজম করার জন্য পেটে পিত্তরস নিষ্কৃত হয়, যাকে জাঠরাগ্নিও বলা হয়, এবং যখন আমরা খাবার খাওয়ার পরপরই জল পান করি তখন জাঠরাগ্নি শান্ত হয়ে যায়, যার কারণে খাবার ঠিকমতো হজম হয় না, পেটে পচে যেতে শুরু করে, যার দরুন কোষ্ঠকাঠিন্য, গ্যাসের মতো বিভিন্ন ধরনের পেট সম্পর্কিত রোগ শুরু হয়। তারপরে আমরা সকলেই জানি কোষ্ঠকাঠিন্য সমস্ত রোগের সাথে যুক্ত থাকে। এই রোগগুলি আমাদের বয়সের আগে আমাদের দেহকে বয়স্ক করে তোলে। তাই খাওয়ার পরে অবিলম্বে জল পান করা বন্ধ করুন। খাবারের 1 ঘন্টা পরে সর্বদা জল পান করুন। ষষ্ঠ নিয়ম, ঈশ্বরের উপর ভরসা রাখো। যেসব মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস করে না তারা সর্বদা চিন্তা আর উদ্বেগে থাকে। ঈশ্বরের উপর নির্ভর করে কাজ করা লোকেরা কখনোই খুব বেশি উদ্বেগ এবং চিন্তার মধ্যে থাকে না, কারণ তারা তাদের কাজের ফলাফলকে ঈশ্বরের উপর ছেড়ে দেয়, যাতে তাদের মনোযোগ উদ্বেগ থেকে বেরিয়ে নিজেদের কাজের উপর আসে। যে ব্যক্তি ফলাফলের চিন্তা না করেই তার কাজ করে ওই ব্যক্তি ওই কাজে সফল অবশ্যই হয়। কোনো কারণবশত যদি ওই কাজে সফল নাও হয় তাহলে ওই ব্যক্তি কখনোই গভীর চিন্তা আর হতাশার মধ্যে ডোবে না। এর জন্য তার স্বাস্থ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। সপ্তম নিয়ম, চিনি আর লবণ খাওয়ার পরিমাণ হ্রাস করুন। চিনি যা অনেক গুরুতর রোগ সৃষ্টি করে। চিনি বেশি খাওয়ার ফলে মোটা আর রক্তে শর্করার পরিমাণ বেশি হয়, যা অনেক গুরুতর রোগ সৃষ্টি করে। চিনি আমাদের ত্বকে চর্বি সংগ্রহ করে আর ত্বকের রঙকে হালকা করে দেয়, যার কারণে ব্যক্তির কম বয়সে বেশি বয়স্ক দেখতে লাগে। পাশাপাশি অতিরিক্ত লবণ খাওয়ার জন্য প্রচুর শারীরিক ক্ষতি হয়। অষ্টম নিয়ম, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত। প্রত্যেক দিন কম ঘুমানো বা রাতে দেরি করে ঘুমালেও আমাদের শারীরিক বয়স দ্রুত বৃদ্ধি পায়। পর্যাপ্ত ঘুমের থেকে কম ঘুমালে আমাদের মুখের আভা অদৃশ্য হয়ে যায়, ত্বক কুঁচকানো হয়ে যায় বয়সের আগে। যদি দুপুরের খাবারের পরে একটি ছোট ঘুম নেওয়া হয় তাহলে আমাদের শরীরের উপর ভালো প্রভাব পড়ে। নবম নিয়ম, আপনি যদি নিজেকে দীর্ঘ সময়ের জন্য তরুণ এবং সুস্থ রাখতে চান তবে প্রতিদিন যোগ ব্যায়াম শুরু করুন। কমপক্ষে আধা ঘন্টা অনুশীলন করুন। নিজেকে তরুণ এবং সুস্থ রাখার জন্য এটি সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় উপায়। এর সাথে রোজ কমপক্ষে 20 মিনিট ধ্যানের অভ্যাস করুন। একজন ব্যক্তিকে খুশি আর তরুণ রাখার জন্য ধ্যান খুবই গুরুত্বপূর্ণ। দশম নিয়ম, নিজের খাবারে বেশি বেশি ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন। ফলমূল এবং সবুজ শাকসবজি দ্রুত হজম হয়ে যায়, যার কারণে জীবনশক্তিকে কঠোর পরিশ্রম করতে হয় না খাবারকে হজম করার জন্য। ততক্ষণ আমাদের জীবনশক্তি আরও বেশি সময় পায় শরীরের মেরামত এবং ময়লা বের করতে।
এই ছিল 10 নিয়ম, যেগুলি পুরোপুরি অনুসরণ করার পর অলৌকিক পরিবর্তনগুলি শ্যামের জীবনে আসতে শুরু করবে। শ্যাম আর তার বাবা সমস্যার সমাধান খুঁজে পেয়েছিলেন। শ্যাম আর তার বাবা সাধু মহারাজকে ধন্যবাদ জানালেন এবং সেখান থেকে আনন্দের সাথে চলে গেলেন।